2025 সালের আইপিএলে নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। সম্প্রতি বছরগুলোতে আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফিজকেই দেখা যায়, তবে মেগা নিলামে দল পাননি তিনিও। এরপর 2025 সালের আইপিএলে লিগ পর্বের শেষ কয়েকটা ম্যাচ খেলার জন্য বদলি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছিল তার পুরনো দল দিল্লি ক্যাপিটালস। ফিজকে খেলিয়ে সুফলও পেয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। 3 ম্যাচে 4 উইকেট শিকার করতে দেখা গিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এর আগের আইপিএলে মোস্তাফিজ চেন্নাই সুপার কিংসের জার্সিতে 2024 সালে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন। এমন একজন পেসারকে স্বাভাবিকভাবেই দিল্লি ক্যাপিটালস দলে ধরে রাখতে চাইবে, যেখানে নিলামের প্রতিযোগিতা ছাড়াই মোস্তাফিজকে দলে ভিড়াতে পেরেছে তারা। আইপিএল এর নিয়ম কি বলছে? মোস্তাফিজুর রহমান যেহেতু দিল্লি ক্যাপিটালসে বদলি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন, তাকে কি রিটেইন করতে পারবে দিল্লি? সেই প্রশ্নের উত্তরে অবশ্যই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন সুখবর। দিল্লি ক্যাপিটালসের জন্যও তা দারুণ স্বস্তি। আইপিএল এর নিয়ম বলছে লিগ পর্বের 12তম ম্যাচের আগে যদি কোনো ক্রিকেটারকে বদলি ক্রিকেটার হিসেবে দলে ভিড়ানো হয়, সেই ক্রিকেটারকে রিটেইন করতে পারবে সেই ফ্র্যাঞ্চাইজি। মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটাল 11তম ম্যাচের পর দলে নিয়েছে, অর্থাৎ শেষ 3 ম্যাচের জন্য মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি। 12তম ম্যাচের আগে মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করায় দিল্লি চাইলে এবার মোস্তাফিজকে দলে ধরে রাখতে পারবে, কারণ দিল্লির জার্সিতে লিগ পর্বের 12তম, 13তম এবং 14তম ম্যাচ খেলতে দেখা গেছে মোস্তাফিজকে।